এতে আপনারা কতদিন থাকবেন ছোট বৌদি? বেশ কিছুদিন। আগে রেনু একটু মন শান্ত করে কলকাতাতে যা ঝড় গেল ওর উপর দিয়ে। হ্যাঁ, ওকে দেখছি আর বড্ড খারাপ লাগছে। ওর জন্য ভয় হয় আমার মাঝে মাঝে, ওর জীবনটা নষ্ট না হয়েছে। এই কি বলছেন? জীবন নষ্ট হবে কি? না সত্যি, সবাই তো সবাঘাত সহ্য করতে পারে না। তাছাড়া ওর কতটুকুই বা বয়স, আর জীবন সম্বন্ধে ধারণাই বা কতটুকু। তখন বলতে বলতে বলা হয়নি, রেনু আমার ভাসুরের মেয়ে, কিন্তু ছোটবেলা থেকে সবার মতন ও আমাকে বৌদি বলেই ডাকে। বিধবা হলাম, ওর তখন 2 বছর বয়স। ওর মা বাবা ওকে আমার হাতে তুলে দিলেন। সেই থেকে মনের মতো মানুষ করেছি। গত বছর বিয়ে পাশ করেছে। একটি ছেলেকে ভালোবাসে, তার নাম নিখিল। ছেলেটি যদিও কিরম সাহেবি সাহেবি চাল চলন, তবু বাপু আমার ওকে ভালো লেগেছিল। রেনু ধরে বসলো নিখিলকে বিয়ে করবে। এদিকে অন্য জাত বলে ওর মা বাবা কিছুতেই রাজি হলেন না। 2 বছর ধরে এ নিয়ে চললো তুমুল অশান্তি। বাড়ি শুদ্ধ সবাই মিলে মেয়েটাকে কি অপমানটাই না করবে। কিন্তু রেনু তার জেদ কিছুতেই ছাড়লেন না। সে সোজা জানিয়ে দিলে নিখিলকে ছাড়া সে কারোকে বিয়েই করবে না, তাতে যা হবার হবে। আমাকে তো সবাই দোষ দিতে লাগলেন, আদর দিয়ে নাকি আমি ওর মাথা খেয়েছি। যাই হোক, রেনুর জেদ দেখে সবাই আমার উপর ছেড়ে দিলেন, যা করার আমি করি। কারণ ওর মা বাবা জানেন রেনু আমার কতখানি জুড়ে আছে। জানেন, অনেক আনন্দ অনেক আশা নিয়ে তো বিয়ে ঠিক করলাম। এমন সময় নিখিল এসে, ছোট বৌদি একবার ভেতরে এসো। রেনু শুয়ে এসে মন খারাপ করছে। সে কি? শুধু চুপচাপ কেঁদেই চলেছি। তুমি বাবু ভেতরে চলো, ভালো লাগছে নাকি?